হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমের টক একটি আচার করে। চলুন দেখে না। এখানে নিয়েছি আমি 1 কেজির মতো আমের আচার। আম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দিয়েছি আমি 1 কাপের মতো সরিষার তেল। এখানে নিয়েছি আমি রসুন বাটা, শুকনো মরিচ 4টা, আর নিয়েছি রসুন কুচি। শুকনো মরিচটা একটু ভেজে নিব। দিয়ে দেবো এখন রসুন কুচিগুলো একটু ভেজে নেব, হালকা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো। এখানে রয়েছে সরিষা বাটা। এটা সাদা সরিষা, আপনারা লাল সরিষা দিতে পারেন। একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এখানে এলাচ, 3টা দারচিনি, 2 পিস এলাচ, 3টি দারচিনি দিয়ে আমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমার আমগুলো একটু পেকে গেছে, আপনারা চাইবেন একটু কাঁচা আমটা নিতে। নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন গুঁড়ো। এখানে দিয়েছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। আমি কালারের জন্য একটু 1/2 চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। যেহেতু টক, এটা লবণটা একটু বেশি লাগবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে আমারটা, কিন্তু ব্যাস হয়ে গেল তৈরি করা আমার আমের টক ঝাল মিষ্টি আচার। এখন এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।